নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আব্বা ইমাম আজম বলেন আমি আমার রবকে 80 বার দেখেছি। ইমাম শাফি বলেন আমি আমার রব দেখেছি। ইমাম মালিক বলেন আমি আমার রব দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আমার রব দেখেছি। এক পাগলা মনসুর নিজে বলতে লাগলেন আনাল হক আনাল হক। মানুষ তাকে ধরে নিয়ে ছুরিতে চাপিয়ে আপনাকে না ফাঁসির দড়ি তার গলায় দিয়েছে। চুপ করে মনসুর হাল্লাজকে যখন ফাঁসিতে দিয়েছে, ফাঁসিতে যখন তিনি ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করার পরে এ বাবাজি আমার বলে এক কাজ করো, তাকে দাফন করে দাও। দাফন করে দেয়, ওই কবরস্থান থেকে আওয়াজ আসে আনাল হক আনাল হক। মানুষ আর বসবাস করতে পারে না, চিৎকার করে আওয়াজ হয়, এলাকার বাসী এলাকায় গম্ভীর আওয়াজ হয়। বাবাজি আমার সোনামানিকেরা, ট্রেনের হুইসেল যদি আপনার বাড়ির পাশে মারে তাহলে আপনাদের কি ঘুম হবে? আওয়াজ হচ্ছে আনাল হক আনাল হক। খুব দিলের কান দিয়ে আওয়াজ শুনবেন। আজকে শরীয়তের সঙ্গে তরিকত মারিফাত হাকিকাতের বক্তব্য হচ্ছে, খুব দিলের কান দিয়ে শুনবেন। যুবক আমার, গোরস্থান থেকে কবর, ওনার যে গোরস্থানে দাফন করা, যেখানে দাফন করেছেন সেইখান থেকে আপনার আওয়াজ আসছে মাজার থেকে আনাল হক আনাল হক। মানুষে বলেছিলেন এই মনসুর তুমি তো সাধারণ মানুষ নও, তুমি তো একজন আলেমে দ্বীন, তুমি তো একজন ফাকিহ, তুমি তো একজন বড় আলেম শিক্ষা করা ব্যক্তি, তুমি তো মূর্খ মানুষ নও, তুমি জানো শরীয়তে এটা হারাম, তবে তুমি কেন এই কথা বলতেছো আনাল হক, আমি রব, আমি সত্য, আমি হক, এই কথা কেন আপনি বলতেছেন? এই মনসুর এই কথা থেকে আপনি বিরত থাকুন। মনসুর বলেছিলেন সারা জীবন সাধনা করি যেটাই আমি পেয়েছি সেটাই হলো এই আওয়াজ আনাল হক। তোমরা তো সাধনার কথা বলো, আমি সাধনা করি তো এটাই পেয়েছি। দুই ভাবে পাওয়া যায়। কেউ বা লিখেছেন মনসুর হাল্লাজ আপনার গভীর জঙ্গলে গাছের তলায় বসে বসে মাবুদকে ডাকতেছেন, মাবুদকে ডাকতেছেন, এই বুঝি পর্দা সরে যাবে, রবের দিদার হইয়া যাবে। আব্বা আমার হঠাৎ রব তো দেখা গেল না, একটা নূরের ঝলক সম্মুখে উৎপন্ন হলো, আর সেই থেকে একটা আওয়াজ প্রতিধ্বনি হলো। ওই আওয়াজটা হলো আনাল হক। মনসুর হাল্লাজ তাতে বিভোর হইয়া যাইয়া বলে আমি পেয়ে গেছি আমার রব, আমি নিজে আনাল হক। এই এক। দুই নাম্বার, মনসুর হাল্লাজের এক বোন ছিল বাবা, ইলমে মারিফাতের দরিয়াতে যায়া তিনি প্রতিদিন ডুব দিতেন। এলাকার মানুষ বলে মনসুর গো তোমার বোন হলো অসতী নারী, প্রতিদিন রাতের বেলা কোথায় যায়, পরপুরুষের সঙ্গে দেখা করে। মনসুর বলে তা হতে পারে না, আমার বোন তো এমন না, আমার বোন ভালো। তা হয় না, তোমার বোন ভালো নাও, কারণ তোমার বোন রাতের বেলাতে কোথায় উঠে যায়, কাউকে লেয় না। তুমি জানো? হ্যাঁ, পরের সঙ্গে কথা বলে আমি জানি। মনসুর হাল্লাজ করলেন কি, তিনিও রাতের বেলাতে বোনকে চকি দেওয়ার জন্য গিয়েছেন। গিয়ে দেখেন সত্যি নুরানি চেহারা, সাদা পোশাকধারী কিছু মানুষ ওনার সম্মুখে এসে হাজির হয়ে গেছেন জঙ্গলের ভিতরে। বাবাজি এমন চেহারার মানুষ মনসুর জীবনে দেখেননি। তারা একটা পেয়ালা দিয়েছেন খাবার, বাবা আমার একটা পেয়ালাতে আপনার শরবত মতো কিছু পান করতে দিয়েছেন। মনসুরের বোন পান করতেছেন, পিছন দিক থেকে যাইয়া বলে বুবু গো সব তুমি পান করবে, শরবত আমাকে একটুখানি দাও। বাবা ঢোকখানি শরবত ছিল, মনসুরকে দিয়ে দেয়। মনসুর ওই ঢোকখানি শরবত পান করে ইশকের দরিয়ায় ডুব দিয়ে বলতেছে আনাল হক। কথা বুঝতেছেন? এই কথা যখন বলে দিয়েছেন তখন সবাই বলতেছে হ্যাঁ গো বোন ডাকতে ভাই গো তুমি তো মরদ হতে পারোনি,
কারণ তুমি একটুখানি পান করেছো, আর আমি এই প্রেমের সুধা বহুদিন থেকে পান করি, কোনোদিন তো আমি বলিনি অল্প একটু পান করি, তুমি আর স্থির থাকতে পারলে না। হে যুবক সোনা মানিকেরা, চলুন আমি আর একটুখানি আপনাদের বোঝাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন আমি আপনাকে দেখব, আল্লাহ বলেছিলেন লান তারানি, তুমি সহ্য করতে পারবে না। হে বাবাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাকের কাছে যখন জিদ করে করে বারবার বাহানা ধরেছেন, আমার আল্লাহ পাক বলেন, ওগো নবী মুসা, ঠিক আছে আমি তোমার কথা কবুল করলাম, চলে যাও তুমি তুর পাহাড়ে। আল্লাহ পাক ফেরেশতাকে জিবরাইল আমিনকে বললেন, জিবরিল আমার কালিমুল্লাহ ওই তুর পাহাড়ে আসবে, ওই তুর পাহাড়ে যত জীব জানোয়ার আছে সব 40 মিল দূর থুয়ে এসো। যাও ফেরেশতা জিবরিল, পিপিলিকা পর্যন্ত যেন 40 মিল আপনার ভিতরে যেন না থাকে, তার বাইরে যেন থাকে। আয় আল্লাহর ফেরেশতা জিবরাইল তুর পাহাড়ে যত কিছু ছিল জীব জানোয়ার সবকে সরিয়ে রাখে। আর হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করেছেন, আল্লাহ পাক বলেন না, লাইন খুলে তাই যাবেন, তাই গেলেন। এখন উনি গিয়েছেন, আব্বাজি আমার সোনা মানিকেরা হঠাৎ দেখতেছেন, হে বাবাজি আমার, আকাশ থেকে যেন আপনার একটা নূরের জ্যোতি এসেছে, ওটা হলো সেফাতি জ্যোতি। আব্বা আমার পাহাড় পুড়ে সুরমা, পাহাড় পুড়ে যে আগুন ধরে যায়। মুসা নবী বেহুশ হয়ে গেলেন, 3 দিন 3 রাত পরে থাকলেন। 3 দিন 3 রাত পরে যখন আপনার কিনা তুর পাহাড় থেকে সরে এসেছেন, নবী মুসা আলাইহিস সালামের ভিতরে ইশকের দরিয়া এমন হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম কথা যখনই বলতেন সঙ্গে সঙ্গে জবান দিয়ে আপনার আগুন বাড়াইয়া যেত। আগুন বাড়াতো যখন মানুষ তার পাশে আসতে পারত না, ভয় খেয়ে যেত। ও নবী মুসা, কথা বললে আপনার মুখ দিয়ে যে আগুন বার হয়, কেমন করে আপনার সঙ্গে কথা বলি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, এখন আমি কি করব, এখন আমার উপায় কি? মহান আল্লাহ পাক আওয়াজ করেন, ওগো আমার নবী মুসা, জেনে রাখো তোমার কাছে আমি আল্লাহ শুধু একবার সেফাতি নূরের ঝলক দিয়েছি, তাও ডাইরেক্ট দেইনি, ইনডাইরেক্ট তুর পাহাড়ে সেখান থেকে ঝলক পেয়েছো তুমি, তাই তুমি সহ্য করতে পারলে না। ও নবী মুসা কালিমুল্লাহ, জেনে রাখো আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবিউল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধুর উম্মত কিছু আখিরি জামানায় এমন হবে, এমন কিছু দরবেশ দুনিয়াতে তৈরি হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সিনাতে আমার এই সেফাতি নূরের ঝলক 70,000 বার করে প্রতিদিন জ্বালিয়ে দেব। দরবেশ যাকে তাকে বলে, মানুষ ফানা ফিল্লা হয় কখন? মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। কথা কি বুঝতেছে? ও মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে, তবে নিজে মনকে ধরে মানুষকে মানুষ হওয়া চাই। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ওরে নবীর নায়েব
নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী মুসা তোমার মুখ দিয়ে যে আগুন বার হয়, মুখে কিছু দাও, এখন মুখে যাই দেয় আগুন ধরে যায়, কিছু দিয়ে আটকায় আগুন ধরে যায়। মহান আল্লাহ পাকের দরবারে তুর পড়ে যায়, আপনার কিনা আবার মহান আল্লাহ পাকের সঙ্গে কথা হয়, আয় আমার রব এখন আমি কি করব, উপায় নাই। আমার আল্লাহ পাক বলেন, কোন দরবেশে গায়ের জুব্বার একটি অংশ কেটে তুমি তোমার মুখে লাগাও, কারণ দরবেশের সিনায় আমি আল্লাহ পাক আমার নূরের ঝলক প্রতিদিন দেই। যুবক গো বাবারা ভালো করে মাথায় রাখো, ইশকের আগুন এমন আগুন, आए इश्क तेरे सदक़े जल्द से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। এজন্য বলা হয় मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। नाम ही तो मोहब्बत। कहीं वो आंखों की पुतली है, कहीं वो दिल की धड़कन है, खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। মনসুরকে আপনার কবর থেকে উঠানো হলো, হটিয়ে করেছে কি বলে, এক কাজ করো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দাও। মনসুরকে আবার কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেওয়া, আপনার পুড়িয়ে দেওয়া হলো, ছাই করে দেওয়া হলো। ছাই বলে এক জায়গায় ফেলবে না, ছাই থেকে আওয়াজ হয় আনাল হক আনাল হক, জোরে বলি সুবহান। প্রেমের বাজারে বন্ধু ওরে 36 বছর কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার পায় যে 16 আনা রে, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার দয়াল বাবার খেলা। কি করে বুঝবেন আপনি? আপনার ভিতরে কাম জৈন খুদা এখনো পর্যন্ত চোখ ঠিক হয়নি। ওই মেয়েটা খুব ভালো, ওই ভাবি খুব ভালো সুন্দরী, আমি নবীর আশিক না, সোর কোথাকার। চোখ ঠিক করো।
এখনো পর্যন্ত তোমার চোখ ঠিক হলো না, ভালো ছেলে দেখে বলো, আহা কত সুন্দর ছেলে গো, এই ছেলেটার সাথে যদি আমার বিবাহ হতো তো ভালো হতো। প্রথম নাম্বার হলো কাম। মুরিদ কারে বলে? দীক্ষা নেওয়া। বাবা আমার গুরু ধরা কারে বলে? যে গুরু ধরেছে তার কাজ কি? নাম্বার 1 কাম দূর করো। ও আমার হিন্দু দাদা দিদি যারা আমার বক্তব্য শুনছেন, জানি না কিভাবে আপনি নেবেন, তবে ভুল বুঝবেন না আমার দাদা দিদি। গুরু ধরা মানে ওই মানুষ আর মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় যারা গুরু ধরে তারা। কিন্তু মুরিদ হইছে কেমন বলেন নি? এই মুরগির গলে ডিম দিলে দেখবেন 20 দিন 21 দিন বাদ মুরগির গল থেকে আওয়াজ আসে, চিমচিম চিমচিম করে বাচ্চাদের আওয়াজ। আর কামেল মুর্শিদের দরবারে যখন ভক্ত বসে তো ভক্তের ভিতর থেকে আওয়াজ আসে, দেহ আল্লাহ বলে, চোখ আল্লাহ বলে, কান আল্লাহ বলে, পা আল্লাহ বলে, এ হাত, এ চোখ, এ কান, এ পুরো বডি যেদিন তোমার হবে সেদিন তুমি প্রকৃত মানুষে পরিণত হবে। নইলে খেয়াল করো বাবা, কবরে যাব সব খাবে, পোকায় খায়, পোকার খাদ্য। এরপর আবার আল্লাহ পাক পুনরায় উত্থাপন করবেন, দেহ হবে সব। কিতাবে লিখছে কবরে আপনাকে আমাকে দিল, ফেরেশতা আসবে, এসে বলবে এক কাজ কর, লিখো আমিনুদ্দিন। আমি তখন বলবো আয় আমার ফেরেশতা, আমি লিখবো, আমার কাছে কলম কই? বলবে তোমার আঙ্গুলকে কলম বানায়া নাও। কালি কই? বলে তোমার থুতুকে কালি বানায়া নাও। কাগজ কই? কাফনকে কাগজ বানায়া নাও। যত ভালো কাজ করেছো লেখো। তখন আমি লিখতে লাগবো, আমি আমাদের গ্রামে বড়মাতে জালসা দিয়েছিলাম, ওই জালসাতে খুব রাত ভর কেটেছিলাম, 500 টাকা দিলাম, 2000 টাকা দিয়েছিলাম। আর একজন বলে আমি নামাজ পড়েছিলাম, হজ করেছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, ভালো ভালো কাজ করেছি। লিখেছে, বলে খাতা কাফন টেনে নিয়েছে, লিখো কত ভুল করেছো দুনিয়ায়। আর আমি লিখবো না। তোমার রাতের বেলাতে সিরিয়াল দেখেছো কত, বলো মোবাইলে, খারাপ ছবি দেখেছো, সবাই ঘুমিয়ে গেল, বলো দেখেছো কত। আয় আমিনুদ্দিন, ওই বড়ুয়া গ্রামে যাইয়া রাতের বেলাতে বাসতলায় মেয়েটার হাত ধরে তুই ফটকি নাটকি করেছিলি, বল তুই লিখে দে। তখন আমি বলবো আমি করিনি। তখন আমি কি বলবো? আমি করিনি। কোথায় আছে আমি? কবরে। আমি যখন বলবো আমি করিনি, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ সাক্ষী দেয়, তখন বাবা যে আমার হাত কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার কান কথা বলবে, আমার পা কথা বলবে। সাক্ষীগুলো কেমন দেখেন? বেটা আমার হলো না, বিটি আমার হলো না, বিবি আমার হলো না, বাবা বন্ধু আমার হলো না, কবরে কেউ গেল না। আমি ন্যাংটা হয়ে দুনিয়ায় এসেছিলাম, কাফন পরে কবরে চলে গেলাম। ফেরেশতা আমাকে বলছে কেমন ভুল কাজ করেছো, যত পাপ করেছো তুমি লেখো। এখন আমি আর লিখতে চাচ্ছি না। তখন ফেরেশতা বলছে অমুক জায়গায় তুই ত্রুটি করেছিলি, বল ওটা তুই লিখে দে। তখন আমি বলছি আমি করিনি। তখন পা বলবে আয় আল্লাহর ফেরেশতা, আমি হলাম অরিজিনাল 1 নাম্বার সাক্ষী। আমার উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে ওই অন্ধকারে যাইয়া কাজ করেছে, আমি তার অরিজিনাল সাক্ষী। 2 নাম্বার হাত বলবে আমি তার সাক্ষী, 3 নাম্বারের চোখ বলবে আমি তার সাক্ষী, 4 নাম্বার কান বলবে আমি তার সাক্ষী। বলুন এই চোখ এই কান সাক্ষী কি খারাপ হলো নাকি? তুমি বলতে তো বউ আমার, মেয়ে আমার, ছেলে আমার, মা আমার, বাপ আমার, কেউ তো নয়, কেউ তো নয়। তো নিজের হাত তাই তো তোর হইল না, নিজের চোখ তো তোর হলো না, তোর পা তোর হলো না। তুই বলছিস আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার জমি।
আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এজন্য বারবার বলতেন, এ বাড়ি কে করেছে? বলে আমি। এ গাড়ি কে কিনেছে? বলে আমি। আহা, মুখে বলো আমি আমি, ভাবলে না মত কোথায় তুমি রে, আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়, পীরের কাছে সবই পাবি,